গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডি ডে, যেটা হচ্ছে আমার দিদির বিয়ের দিন। আর এই যে দেখো আমরা লজে চলে এসেছি। আর এখন খুবই সকাল, সেরকমভাবে কেউ আসেনি, কিন্তু আমাদের আসতে হয়েছে কারণ এখন দিদির একটা ফটোশ্যুট হবে। ওই যে দিদি পোজ দিচ্ছে এখন। আর তোমাদের একটা কুইক লুক দিয়ে দিই যে সব ডেকোরেশনস কেমন হয়েছে, চলো দেখা যাক। এই যে এখানে দিদি বসবে, অলরেডি ওর ফটোশ্যুটের টাইম স্টার্ট হয়ে গেছে। দাদারা ফটো তুলতে শুরু করে দিয়েছে। আর এই যে সুন্দর মণ্ডপ, অনেকগুলো অপশানস দেখে তবে আমরা এটা ডিসাইড করেছি আর কি। আর এই যে এইখানে হচ্ছে বরাসন, আর জামাইবাবু এসে একদম এইখানটা বসবে। খুবই বিউটিফুল, খুবই ইউনিক, কি সুন্দর, মানে ফ্যান, পাখা, টোপর, মুকুট দিয়ে একটা সুন্দর সেটআপ তৈরি করেছে। আর্টিস্টের একদম দারুণ আর্টিস্টিক কাজ এটা। আর এটা হচ্ছে আমাদের ব্যানকোয়েট ফর টুডে। এসে গেছি ব্যানকোয়েটের ছাদে। এইখানে দেখো খাবার দাবারের সব ব্যবস্থা হচ্ছে। আর এইটা হচ্ছে সুন্দর একটা মানে সেটআপ তৈরি করা হয়েছে যাতে ফটোগুলো ভালো আসে। আর এখানেই গায়ে হলুদটা হবে। ডেকোরেশন খুবই সুন্দর। আর এইখানে দিদি এখন ফটোশ্যুট করছে। ঠান্ডা, কিন্তু রোদটা এত উঠেছে। এই যে এখনও কোনো রিচুয়াল শুরু হয়নি, গায়ে হলুদ একটু বাদেই এসে যাবে কিছুক্ষণের মধ্যে। আর তারপরেই শুরু হয়ে যাবে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান। এসে গেছে তত্ত্ব, সব দেখা যাক। মিষ্টি, এটা হচ্ছে আমার পিসি প্লাস আমার দিদির ননদ। পিসিকে জিজ্ঞেস করা যাক যে দুই বাড়ির গেস্ট হয়ে তার কি এক্সপিরিয়েন্স। মানে অন্যরকম আর খুবই বিজি আছে, মানে ফোনই তুলতে পারছে না, এনজয়ও করতে পারছে না, একদমই না। ফটোশুটের সেশন শেষ হলো, দিদি অলরেডি খুব টায়ার্ড হয়ে গেছে। আর জেম্মা এখানে একটু কিছু খেয়ে নিচ্ছে, কারণ পরে আর স্কোপ পাবে না। তো এই যে জেম্মা, দিদির বিয়ে ফাইনালি এসে গেল। তোমার কেমন লাগছে সবাইকে বলো। খুব ভালো লাগছে, বিশেষ করে প্রোগ্রাম আছে। হ্যাঁ একদম একদম। নান্নি মুখের জন্য জায়গা একদম রেডি। এই যে পুরোহিত মশাইও রেডি হয়ে বসে আছে। আর এই যে শ্রীটা একদম আমাদের হ্যান্ডমেড শ্রী। এই যে ভিডিওটা নেই, এটা খুলে ভালো করে হলুদ গায়ে হলুদের রিচুয়াল একদম স্টার্ট হয়ে গেছে। এই যে দিদি গায়ে হলুদ দেবে এখন। আর ফটোগ্রাফার দাদারা খুব সুন্দর করে কোঅর্ডিনেট করছে সব। তোমাদেরকে একবার আমি এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের রাসবাড়ি আর বেলুর চত্বর। আর এই যে আর এখন জেম্মাকে ধরছে। পোজ দিতে দিতে একবারে মানে সবকিছু এখানে হচ্ছে। এই যে দিদির গালে অলরেডি হলুদ লেগে গেল। ঠিক আছে, উলু উলু কই যা যা এখানে কাজে বসে গেছে নান্নি মুখের এতে। একটু বাদে দিদিও আসবে। নান্নি মুখের অনুষ্ঠান শুরু। যা যা দিদি এখানে বসে পড়েছে মন্ত্র পড়তে, ওরা সব বিজি। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সকালের রিচুয়ালস প্রায় শেষের দিকে। এবার এইগুলো শেষ হয়ে সব লাঞ্চ করে আমরা এবার চলে যাব দিদিকে রেডি করতে। যে বরণডালা এখানে, যে মাক দিদিকে ছুঁয়ে বসেছে। আর এই যে লালু দাদা।
কারণ সব জল সইতে যাওয়া হচ্ছে ঘাটে, আর তারপরে গায়ে হলুদের অনুষ্ঠানটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এই যে মা মাসি যারা যারা এও হয়েছে সবাই মিলে এখন আমরা যাচ্ছি এখানকার নিয়ারেস্ট ঘাটে, কাছেই আছে, খুব দূরে না, তো হেঁটেই চলে যাওয়া যাবে আই গেস। দেখা যাক আমরা কিভাবে অত দূর যাই। এই যে আমরা এসে গেছি ঘাটে জল সইতে এবার। তো জেম্মা এবার নেমেছে রিচুয়ালস পুরো করবে বলে, দাদা ধরে আছে। সব বরণডালা হাতে মাসি আর মা এরাও দাঁড়িয়ে আছে। যে গঙ্গা নিমন্ত্রণের রিচুয়ালটা এখন হচ্ছে। যে এখন চলছে গঙ্গা নিমন্ত্রণের প্রক্রিয়া। আমরা চলে এসেছি বিয়ে বাড়ির ভেন্যুতে। এখন মানে কোনো রকম রেডি হয়ে এলাম, একটু প্রবলেম হয়ে গেছিলো, টাইম রিলেটেড মিসআন্ডারস্ট্যান্ডিং। তোমাদের দেখাই আপাতত কী কী হচ্ছে। আর আমাদের বড় এসে গেছে, আর আশীর্বাদের পালা এখন চলছে, চলো দেখা যাক। এই যে এখন হচ্ছে দিদির আশীর্বাদ। বর এসে গেছে, এখন বরের ফটোশ্যুট চলছে। এই যে ফটোগ্রাফার দাদারা ফটো তুলছে, আর এইখানে গেস্টরাও মজুদ। লাইটিংগুলো তোমাদেরকে একটু দেখাই কেমন কি হয়েছে। ওখানে বর বসেছে, আর এইখানে হচ্ছে দিদি। বরের এতক্ষণ আশীর্বাদ হচ্ছিল, আর এইখানে এখন দিদির আশীর্বাদ চলছে। এই যে এই যে জামাইবাবু, এখানে চলছে বরবরণ। যে মা দাঁড়িয়ে আছে, যারা যারা আমাদের একদম বরণ করবে তারা সব দাঁড়িয়ে আছে। এই যে কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে আমার দিদির শুভ বিবাহ। হ্যাঁ, ভালো করে দেখবি, একটু হাসবি, সারাদিন উপোস করে আছে, একটু হাসবি। কাঁধে কাঁধে যাস না।
লালবাবা কলেজের সামনে ইলেকট্রিক সাপ্লাইয়ের একটা অফিস আছে না, তার পাশে অলরেডি খাওয়া দাওয়া শুরু করেছে আর মাসিকে অনেকদিন বাদে ব্লগে দেখা যাচ্ছে। এই যে বোন আর এই যে মামি, মেশো আর মামা। রান্নাবান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? একদম খাও। এই যে পিস কচুরি এইখানে, আর এইখানে হচ্ছে কিমা চানা মশলা, আর এইখানে হচ্ছে আচারি আলুর দম, আর ফিশ বাটারফ্রাই আছে, শেষ হয়ে গেছে, অবশিষ্ট একটা দুটো পড়ে আছে। আর এখানে আছে বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে আমার ফেভারিট একদম রন মালাই কারি। পুরো দেখেই মনে হচ্ছে খুব ফ্লাস্টার্ড আমি। এই আমরা খাবার দাবার খেলাম, আর এই যে আমার দিদি আর দাদার ভাই এখন মানে বিয়ে হয়ে গেছে, ওরা এখন রেস্ট নিচ্ছে সব খাওয়া দাওয়া করে। আর একবার দেখিয়ে দিই ব্যানকোয়েট কা হাল, পুরা খালি হ্যাঁ, ঠিক আছে। এতদিন মানে এতক্ষণ ধরে সব 300-400 যতজন ছিল সবাই একদম খেয়ে দেয়ে আমার দিদির বিয়ে এনজয় করে, দিদি দাদাকে আশীর্বাদ করে সব একদম বাড়ি ফাড়ি চলে গেছে। ভেরি 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 গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, কিন্তু একটু টায়ার্ড, বুঝতেই পারছো, বাড়িতে বিয়ে বাড়ি। তো আমাদের দিদির শ্বশুর বাড়িতে কালকেই ভাত কাপড় হয়ে গেছে ওদের নিয়ম অনুযায়ী, আর ওটার একটা ছোট্ট ক্লিপিং আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো। অ্যান্ড প্লিজ ডোন্ট মাইন্ড মাই মেসি হেয়ার। এত হেয়ার স্টাইল করে না চুলের একদম 12টা-13টা হয়ে গেছে। তো এবার দুপুরবেলা আমাদের এইখান থেকে যাবে হচ্ছে ফুলসজ্জার তত্ত্ব, তো সেটারই লাস্ট ফিনিশিং টাচটা দেওয়া হচ্ছে। তোমরাও একটুখানি দেখে নাও যে আমরা কি কি তৈয়ারি করেছি। চলো দেখা যাক। ভিডিও নিয়ে নিচ্ছি। জোরে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, জোরে বল। শুনলাম না তো কেউ, শুনতে পাওয়া যায়নি। মনে 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 পিসির মতো মনে মনে বলিস নি তো? না, সব দায়িত্ব নিলাম। এবার একটা কাজ করতে হয়, আজকের দিনে জিজ্ঞাসাকে বাবাকে নমস্কার করতে হয়। এই যে টেডি বেয়ার বানানো হয়েছে, এই যে দিদির জুতো, এটা হচ্ছে যারা যারা আত্মীয় তাদের জন্য সব জামা কাপড়, আর এইখানে হচ্ছে ফুল। এই ফুলটা আর ফল সবজি এগুলোই সকালবেলায় এলো, তাই জন্য এইখানে এখনো করা হয়নি, এগুলো আমরা এক্ষুনি করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। আর এইখানে হচ্ছে বাদবাকি জিনিসপত্র সবই মোটামুটি রেডি। আমি আর দাদা মিলে কালকে একদম রাত অবধি জেগে বসে করেছি, যার জন্য কালকে দিদির বাড়ির একটা অনুষ্ঠান আমরা মিস করেছি, কিন্তু কিছু করার নেই, এইটা একদম প্রায়োরিটি আমাদের, তাই এটাই করতে হলো বাড়ি বসে। এই যে সব একদম এখানে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, জাস্ট নাম্বারিংগুলো বসাবো। তারপর আজকে আবার এখানে আমাদের আছে ইতু পুজো। ইতুর আজকে মনে হয় লাস্ট পুজোটা করতে হবে, তাই জন্য মা ওটারই মানে জোগাড় করার জন্য নিচে গেছে, এই দেখো। তো আজকে আমরা পুজোটা করে ফেলবো কিছুক্ষণের মধ্যে, তারপর আবার আমাদের রিজিউম করে ফেলতে হবে বিয়ে বাড়িতে আজকে নিয়ে যাওয়ার সব ব্যবস্থা। এখন ইতু পুজোটা করে নেওয়া হচ্ছে, আর এই যে দেখো এখানে এর মাঝেই বসা হয়েছে, কিছু করার নেই আমাদের অ্যাকচুয়ালি। এই যে হচ্ছে ক্ষীরের মিষ্টি পুতুল হিসেবে বানানো হয়েছে, আর এই যে বাটারফ্লাই।
বসবো কোন গাড়িতে থাকবো কোন গাড়িতে থাকবো তো সব এখন স্ট্যাক করা হচ্ছে। সামনে মানে বসতে হবে তো নিয়ে চলে আসা হয়েছে, অনেক লেট হয়ে গেছে, একটা তত্ত্ব বাকি আছে, ওটা সন্ধ্যেবেলা আনবো। আর এই যে আমার পিসি আর আমার দিদির ননদ, তো এখানে আমরা এখন সব সাজিয়ে টাজিয়ে রেখেছি। এবার এগুলোকে সাজিয়ে রেখে আর একবার আমরা বাড়ি যাবো, আবার আসবো বিকালবেলা। এবার তুই খেয়ে নে বাবু, জলি বাবু। হুম হুম। সবসময় ক্যান্সেলই করে কি করবো দেখো। ওটা বুকিং হয় না কখনো। ফাইনালি এসে গেছি আমরা দিদির বউ ভাতে। আর এই যে আমাদের গ্যাং, সবাই একটু হাই করে দাও। আর তোমরা কমেন্টে আমাকে প্লিজ বলো যে আমাদেরকে কেমন দেখতে লাগছে। এই যে মাসি হাইটা একটু লেট হয়ে গেল, তোমরা আমাকে জানাও যে আমার আজকের একটা স্পেশালি কেমন লাগছে, বিকজ এটা দিদির বউ ভাতের জন্য আমি স্পেশাল করে কিনেছি। আর মামন দিদি আমাদের গেরু বাচ্চাকে আনেনি, আর এখানে একা একা এনজয় করছে। তোমরা ওকেও বলো যে ও ঠিক করেছে কিনা। আসলে ছেলেটা জ্বর হয়ে গেছে, সিহানের জ্বর হয়েছে, তাই সিহান আসতে পারেনি। এই যে মেশো এখন মাসির ফটো শ্যুট করছে, আর সোনালিদি ফটো শ্যুট করাচ্ছে ল্যাপটপের কাছে। আর এই হচ্ছে আমাদের ভেন্যু, খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে স্বস্তিক ব্যাংকোয়েট উত্তরপাড়ায়। দেখেছি দিদির বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার জায়গায়। আর স্টার্টারে এখানে আছে চিকেন, এটা হচ্ছে ফিশের একটা আইটেম, আর এটা হচ্ছে ভেজ আইটেমস। এটা হচ্ছে স্যালাড কাউন্টার। আর এখানে আছে হচ্ছে কড়াইশুটির কচুরি, এইখানে আছে হচ্ছে ভাজা মশলার আলুর দম, আর এইটি হচ্ছে ফিশ ফ্রাই, দেখে বোঝাই যাচ্ছে। আর এইটা হচ্ছে বাসন্তী পোলাও, এটা হচ্ছে মাটন কষা, আর এই হচ্ছে চাটনি, পান, পাঁপড়। এখানে জিলিপি আলাদা করে তৈরি হচ্ছে। এখানে হচ্ছে আইসক্রিম, আর এই যে পান। যতটা পারলাম ট্রাই করলাম তোমাদের কাছে তুলে ধরার দিদির বিয়েটা। আর আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো মানে কি ভাবে জিনিসটাকে উতরানো হয়েছে সবাই মিলে। মানে আমি, মা, বাবা, জ্যাজা, জেম্মা, আরও যারা যারা আমাদের সাথে আনুষঙ্গিক ছিল, ফ্যামিলি মেম্বার্স, সবাই মিলে অনেক কাজ করে, অনেক মানে সব রকমভাবে যোগদান দিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে। আর তার সাথে আমাদের প্রচুর মজা হয়েছে, খুব মানে চুটিয়ে এনজয় করেছি। এখন মানে সব কিছু হয়ে গেছে, টায়ার্ডও লাগছে, আর বিশালভাবে মিসও করছি যে এতদিন ধরে অপেক্ষা ছিল দিদির বিয়েটার, আর বিয়ে হয়েও গেল। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই নিউ জোড়িকে আশীর্বাদ করো, যারা যারা ভিডিওটা দেখছো ওদের আশীর্বাদ করো, ওরা যাতে ওদের নিউ লাইফটাকে খুব ভালোভাবে সুন্দর মানে করে স্টার্ট করতে পারে। এটা ওদের নিউ বিগিনিং। আমার মা বলে যে বিয়ে হওয়া মানে একটা নতুন জন্ম, তো ওরা যাতে ওদের এই নতুন জন্মটাকে খুব ভালোভাবে মানে থাকতে পারে একসাথে। তোমরা প্লিজ ওদেরকে আশীর্বাদ করো। আর এটার সাথে আমার এই লং ব্লগটা শেষ হলো। তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। দেখা হবে তোমাদের সাথে আবার আর একটা ব্লগে। বাই।